আজ পর্যন্ত যত কাঁচা আমের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটা সবচেয়ে বেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মিমস লিটল ওয়ার্ল্ড। একদমই রসালো, জুসি, তেল ছাড়া অল্প মশলায় এই রসালো কাঁচা আমের আচারগুলো তৈরি করে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখনই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন, কারণ এটা সবাই অনেক বেশি পছন্দ করে। আজকের আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 4টি কাঁচা আম। আমগুলোর খোসা ছাড়িয়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রতিটি আমকে মাঝখান থেকে কেটে দুভাগ করে নিব। এবার একটা করে আমের টুকরা নিব আর নাইফের সাহায্যে চিকন চিকন করে এরকম দাগ কেটে নিব। এভাবে আমটাকে কেটে নিলে চিনির শিরাটা, লবণ, মশলা ভালো করে ঢুকবে। আমটা অনেক বেশি সফট আর জুসি হবে। এই আচার তৈরি করার জন্য আটি বা বীজ আছে এমন আম নিতে হবে। দিয়ে দিব 1 চা চামচ লবণ। এবার আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। এরপর এখানে দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিরকাটা দেওয়ার ফলে আচারটা 1 বছরেরও বেশি সময় ধরে একদমই ভালো থাকবে। এবার আমের সাথে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। লবণ, চিনি আর সিরকার মধ্যে ভিজিয়ে রাখার কারণে এই আমগুলো একটু টাইট হবে। এতে করে জাল করার সময় আমগুলো ভেঙে যাবে না। এবার চিনির পানিগুলো সহ এই আমগুলোকে আমি একটি প্যানে নিয়ে নিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামে রেখে আমি আমগুলোকে জাল করে নিয়েছি। এবার সুন্দর একটা কালার আসার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য লাল মরিচের গুঁড়া। খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা আবার অন্যরকম হয়ে যাবে। এগুলো দেওয়ার পরে একটু আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে বলক চলে আসার পর আমি চুলার হিটটাকে কমিয়ে দিব। এবার আমি চেষ্টা করব আমগুলোকে একটু উল্টে পাল্টে দেওয়ার জন্য। এতে করে সমস্ত আমের গায়ে চিনির শিরাটা খুব ভালোভাবে ডুববে। আমগুলো এখন এত বেশি সফট হয়ে আছে, অল্প একটু চামচ লাগলেই ভেঙে যাবে। তাই উল্টে পাল্টে দেওয়ার কাজ কিন্তু একদমই সাবধানে করতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিব 5 ফোড়ন মশলা গুঁড়ো 1 চা চামচ। মশলাটা দেওয়ার পর আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমের টুকরাগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে। চিনির শিরা সম্পূর্ণ ঢুকে গেলে আমগুলো পুরোপুরি স্বচ্ছ হয়ে যাবে। আরো প্রায় 10-15 মিনিট একদম লো হিটে জাল করে নেওয়ার পর আমের টুকরোগুলো একদমই স্বচ্ছ হয়ে গিয়েছে। এখন আমি আচারটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নিব। একটা আচার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আচারটা কত লোভনীয় হয়েছে।